আচ্ছা, আনিকা মামুনি সে নিজেই পছন্দ করেছে এবং পছন্দ ছেলেকে মানে বিয়ে করছে। এখন কি করবে বলেন? এখন বাপ মা হিসাবে যে প্রত্যেকটা ছেলের মানে সুখের চিন্তা করে অনেক কিছু মেনে নিতে হয় আর কি। এখন তো কিছু করার নাই। অনেকেই আবার কমেন্ট করেছেন যে এগুলো পুলিশকে জানান, পুলিশকে জানালে ভালো হয়। আসলে তাদেরকে মানে কোনো হেনস্থা বা বলবো কি রোস্ট ভিডিও এরকম কোনো ভিডিও কিন্তু আমি করি নাই। মানে তাদেরকে আমি ভালোবাসি, সম্মান করি, কিন্তু মানে একটাই বিষয় যে আনিকা মামুনের যে বয়স, মানে এই অল্প বয়সে তার বিয়েটা আমি এখন পর্যন্তই মানে ভালোভাবে দেখছি না বা পছন্দ করছি না আর কি। গতকাল রাত্রে কিন্তু তাদের এঙ্গেজমেন্টের একটা ছবি বের হয়েছে এবং দেখেন যে আনিকা মামুনির যে বয়স আর ছেলেটার যে বয়স, তাদের বয়সের কিন্তু মানে কি বলবো যে অনেক পার্থক্য। তারপরেও পরিস্থিতি অনুযায়ী আমাদের অনেক কিছুই মানিয়ে নিতে হয়। তো যেহেতু আনিকা মামুনির ঈদ পরে বিয়ে, তো আনিকা মামুনির নতুন জীবনের জন্য শুভকামনা এবং ভালোবাসা থাকবে আমার পক্ষ থেকে সব সময়। আমি চাই যে সিদ্ধান্তটা নিয়েছে এবং সেই সিদ্ধান্তটা যেন তারা মানে সুখী বা শান্তিতে থাকতে পারে, আমি এটাই আশা করি। তারা যদি সুখী হয় তাহলে তারা একজন আরেকজনকে যে ভালোবাসে সেই ভালোবাসাটার মানে সার্থকতা ফুটে উঠবে আর কি। তো সবাই ভালো থাকবেন, কেউ ভুল বুঝবেন না। মানে আমার শুধু বয়সের দিক দিয়ে আমি এটা মেনে নিতে পারিনি, তার কারণে ভিডিওটা করেছি। এবার কিন্তু শান্ততুলির মেয়ে আনিকার বিয়ের আসল সত্যিটা জানা গেল। মেয়ে নাকি নিজেই পছন্দ করেছে এই ছেলেকে আর অনেক আগেই পালিয়ে বিয়ে করেছে। এটা যে সত্যি তা কিন্তু আবারও প্রমাণ হয়ে গেল। আনিকার এই ঘনিষ্ঠ চাচা এবার মুখ খুললেন লাইভে এসে, বললেন শান্ততুলি আপুর কোনো দোষ নেই বা ভাইয়েরও কোনো দোষ নেই, কারণ আনিকা মামুনি নিজেই পছন্দ করেছে ছেলেকে। আর এত অল্প বয়সের কথা বলছেন, তার বাবা মা তো বিয়ে দিতে চাইছিল না, কিন্তু সে আগে পছন্দ করে বিয়ে করে ফেলেছে। তাহলে এখানে বাবা মায়ের কোনো দোষ নেই বা বাবা মায়ের কোনো ইচ্ছাও নেই। আর মেয়ে যখন চেয়েছে, পছন্দ করেছে ছেলেটাকে, আর বাবা মা তা মেনে নেবে না, তা তো হতে পারে না। তার জন্যই কিন্তু এবার ঘরোয়াভাবে ধুমধাম করে বিয়েটা সারছে আনিকার। তো এই বিষয়ে যদি কোনো মতামত থাকে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন।